اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। আজকে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই তাওবা করতেছি রে, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, নেশা করব না, চাঁদাবাজি করব না, আল্লাহ কারো হক নষ্ট করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, পাপাচারদেরকে পাপিষ্ট বলে ডাক দিবে, আর বলবে এ পাপিষ্টির দলেরা, এ পাপাচারের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে। ওই দিন যদি আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব, কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গভীর রজনীতে আল্লাহ তুমি তাকিয়া দেখো। আল্লাহ কাঠগড়া দাঁড়ালো মাদ্রাসার মাহফিলে আল্লাহ আমরা তোমার শাহী দরবারে হাত উঠাই, মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছেন আল্লাহ, হাসপাতালের বেডে শুয়ে অনেক রোগীরা কান, যাদের কান্না আকার বাতাস ভারী হয় না। দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আদিন কামার রোজগারে বরকত নসিব করে দাও। এখানে যাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ, অনেকেই আমরা এমন আছি সকালবেলা বের হয় রাত পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করি। আল্লাহ আমাদের রিজিকের ফায়সালা করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও। তোমার বান্দা বান্দিরা মাদ্রাসা কোরআনের পাখিদের জন্য যারা দান খায়রাত করেছে আল্লাহ, সকল দান গুলোকে তুমি কবুল করে নাও। এই দানগুলোর সব কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা রওজায়ে আথারে পৌঁছায় দাও। যারা দান করেছিল আল্লাহ, সকল আর মুরব্বিদের রূহের মধ্যে তুমি পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে,
আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ। আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, হেদায়েত থাকলে তাদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে আসমান থেকে তুমি কুদরতে ফায়সালা করে দাও আল্লাহ। হাতির মতো আর কেউ যেন ষড়যন্ত্রকারীদের হাতে শাহাদাত বরণ করে না করতে পারে আল্লাহ, সেই ফায়সালা তুমি করে দাও। ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে আল্লাহ তাদের বিচার করার তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতে বাবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুরআন হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যাওয়াই ওই মা বাবার মায়াবী চেহারাগুলো, বসার জায়গা, শোয়ার খাট আছে, পড়ার কাপড় গুলো আছে, কিন্তু এই মায়াবী সুন্দর চেহারাগুলো আর দেখছি না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বাবা কাঁধে খুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আবার খানার ব্যবস্থা করেছে, রক্তকে পানি করে আমাকে মানুষ বানাইছেন আল্লাহ। কেউ কোনো কিছু হাতে দিলে খায় না, আমার জন্য বাবা নিয়ে আসছেন আল্লাহ। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে, যা খাইছে মা কবি হয়ে গেছে আল্লাহ। কিছুদিনের মধ্যে মা কঙ্কালের মতো হয়ে গেছে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি রে মালিক। মা কখনো শুয়ে যায়, কখনো বসে, পৃথিবীর কারো কাছে নিজের ব্যাপার কথা করতাম। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে বিদায় নেই আর বল, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি দেবে। কলস কি কলস রক্ত প্রমাণ বেহুশ হইয়া মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ 2 বছর আমাকে কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে, অসুস্থ হয়ে গেলে মা আমার শিওরে বসে সারাটা রাত আমার সিনায় তেল মালিশ করছে, আমার মাথায় তেল মালিশ করছে, আর বারবার আমাকে সান্ত্বনা দিছে, বাবা তুমি ভালো হয়ে। মাঝে মধ্যে দেখি মা যাই না বাসে দাঁড়ায় হাত তুলে মালিকের কাছে আমার জন্য কান্না করছে, বলছে মালিক আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, আমাকে বলছে বাবা তোমার কবরস্থলে গিয়ে আমাকে ফোন দিয়া জানাইও
না জানানো পর্যন্ত তোমার মার মুখে কোনো খানার লোকমা যাবে না। বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে, মা মা ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়, এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দেখো, দুনিয়া সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটা যেন ডাকাতের কবলে পড়ে না, অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাই, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইছি। গত বছর অনেক মানুষগুলো হাত ডাইনে থাকায় বামে থাকায়, ওই মানুষগুলো আর দেখা যায় না। কে জানে গো আগামী বছর আমার হাতগুলো জমিনে উপরে থাকবে না, নিচে চলে যাবে। যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, দুনিয়ার মানুষ কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য, কেউ বাঁশের জালে যাবে আমার জন্য বাঁশ কাট, কেউ গোরস্থানে যাবে কবর খনন, আমার সাজানো ঘর থেকে বাহির করবে, আর কোনদিন আমাকে ওই ঘরে প্রবেশ করাবে আতর গোলাপ দিয়া সাজাইয়া। আল্লাহ নতুন কাপড় পরাইয়া আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা, আমি চলে যাব আর কোনদিন আসবো না। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ প্রায় 7.5 জায়গা তোমার যেই সকল বান্দারা এই জায়গার জন্য টাকা দিয়েছেন আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। এখনো অনেক টাকা বাকি আছে আল্লাহ, তোমার বান্দা বান্দীদের তুমি আল্লাহ প্রস্তুত করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা জায়গা দিয়েছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ, যারা দুনিয়াতে নাই তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আল্লাহ আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.